আর এবার চরম ভোগান্তির একটা ছবি দেখায়। ঘোড়াধরা আধার কেন্দ্র, ঝাড়গ্রামের কথা বলছি। সেখানে রাত জেগে লম্বা লাইন। আধার সংশোধন কেন্দ্রের সংখ্যা কম থাকায় বাড়ছে হয়রানি। রাতভর বৃষ্টি, গরম, মশার কামড় উপেক্ষা করে পরিষেবার আশায় অপেক্ষা করছেন সাধারণ মানুষ। দিনে যেখানে সর্বোচ্চ 60 জনের কাজ হয়, সেখানে রাত থেকে লাইনে প্রায় 500 পরিবার। শিশু, প্রবীণ, মহিলাদের নিয়ে রাত জাগতে বাধ্য হচ্ছে পরিবারের লোকেরা। কিন্তু এত কিছুর পরেও পরের দিন পরিষেবা মিলবে কিনা তা নিয়ে থাকছে অনিশ্চয়তা। ঝাড়গ্রামে আধার নিয়ে নাজেহাল সাধারণ মানুষ। রাত জেগে আধার কেন্দ্রের বাইরেই লম্বা লাইন। রাতের বেলা সেখানেই থাকছেন, সেখানেই খাচ্ছেন, সেখানেই ঘুমোচ্ছেন। একদম নাজেহাল পরিস্থিতি। ঝাড়গ্রামে আধার নিয়ে নাজেহাল সাধারণ মানুষের। 60 জনের জায়গায় 500 পরিবারের ভিড়। কিন্তু এই হয়রানি কেন, এই পরিস্থিতি বা কেন, জানাবো। সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন। সুমন, যেই ছবি অনেকটাই নাজেহাল, দুর্ভোগের ছবি। একদম বলা যেতে পারে 60 জনের জায়গায় 500 পরিবারের ভিড়, রাত জেগে লম্বা লাইন। এই ছবি দেখে তো মনে হচ্ছে যেভাবে রোগীর আত্মীয়রা হাসপাতালের বাইরে রাত জেগে অপেক্ষা করেন সেই ছবি, কিন্তু এটা তো আধার কেন্দ্রের বাইরের ছবি। প্রশাসনের ভূমিকা কি এই মুহূর্তে? একদমই দেখো, ঝাড়গ্রাম শহরের যে ঘোড়াধরা এলাকা রয়েছে, সেই এলাকায় একটি আধার কেন্দ্র রয়েছে এবং সেই আধার কেন্দ্রে রাতের পর রাত, এক রাত নয়, রাতের পর রাত জেগে আধার কার্ডের সমস্যা মেটানোর চেষ্টা করছেন ঝাড়গ্রামের একাধিক এলাকার মানুষজন। কেউ এসেছেন নয়গ্রাম থেকে, কেউ এসেছেন বেলপাহাড়ি, কেউ জামমনি, আবার কেউ এই শহরের 8 থেকে 80 জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে আধার এখন প্রয়োজনীয় নথি হয়ে উঠেছে। সেই স্কুলে ভর্তি থেকে সরকারের প্রকল্প সুবিধা বিভিন্ন ক্ষেত্রে, এবং সমস্যায় তো পড়ছেন মানুষজন। ইতিমধ্যেই সেই ঘোড়াধরা আধার কেন্দ্রে ভিড় জমাচ্ছেন তারা। কালকে রাতের যে ছবিটা আমরা দেখেছি, যে আধার কেন্দ্রের সামনে শয়ে শয়ে মানুষের ভিড়। কেউ মাটিতে শুয়ে রয়েছেন, কেউ মশা তাড়াচ্ছেন, আবার কেউ খাবার খাচ্ছেন। ছোট সন্তানদের নিয়েও রাত কাটাতে দেখা গিয়েছে পরিবারকে। সকাল হলেই লাইনে দাঁড়িয়ে আধার সংক্রান্ত কাজ করানোর অপেক্ষা। কিন্তু অভিযোগ যে এই আধার কেন্দ্রের প্রতিদিন নির্দিষ্ট একটি সংখ্যা রয়েছে মানুষের পরিষেবা দেওয়ার ব্যবস্থার জন্য। জানা গেছে দিনে সর্বোচ্চ 60 জনের কাজ করা সম্ভব হবে, কিন্তু সে জায়গায় কাজ করানোর আশায় রাত থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন প্রায় 500-এর উপরে মানুষজন। তা নিয়ে এখন সুমন, দেখো আজকের পরিস্থিতি কি থাকে সেটা আপডেট রাখো। আপাতত ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ঘোড়াধরা আধার কেন্দ্রে রাত জেগে লম্বা লাইন। রাত জেগেও আজকেও পরিষেবা পাবেন কিনা তা নিয়েও অনিশ্চয়তা যথেষ্টই রয়েছে। ঝাড়গ্রামে আধার নিয়ে নাজেহাল সাধারণ মানুষ। কতদিন ধরে এখানে লাইন দিয়েছেন? হচ্ছে 4-5 দিন ধরে, তাও লাইন পাইনি। কেন এই আধারের সমস্যাটা কেন হয়েছে বলতে পারছি না। সেটা যখন আসছে তখন বলছি 60 জন নেবো, তারপর বাড়ি চলে যাচ্ছি। তারপর শুনছি নাকি আর 90 জন করে নিচ্ছে, মানে যা যা পাচ্ছে বলে দিচ্ছে। কোনো ঠিক মতন কাজ হচ্ছে। কতটা ভোগান্তি হচ্ছে? প্রচুর। আধার কার্ড সমস্যা হওয়ায় কি কি অসুবিধা হচ্ছে? আপনার আধার লিঙ্ক, ফোন নাম্বার লিঙ্ক যেটা চলছে ওইটা, প্লাস বায়োমেট্রিক যেটা বলছে ওইটা আপডেট। তো আধার কার্ডের যদি এই সমাধান না হয় তাহলে কি বিপদে পড়বেন আপনারা? হ্যাঁ, প্রচুর ছোট মেয়ে বাচ্চা আছে বাড়িতে, ওর ধরুন 5 বছর পর্যন্ত বৈধ আছে, সেগুলো তো আপডেট করতে হবে। কিন্তু এটার জন্য মেয়ের কোনো কাজে দিচ্ছে নেই। এত রাত্রে আপনারা এখানে লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছেন, কতটা সমস্যার মুখে রয়েছে? সমস্যা প্রচুর। একটা মেয়ে বাইরে থাকা মানে বুঝতে পারছেন। নিরাপত্তা কিছু আছে এখানে? নিরাপত্তা তো সিকিউরিটি কিচ্ছু নেই। আপনারা কিভাবে থাকছেন এখানে? নাম আপনার? আপনি কোথা থেকে এসেছেন? কাইগাটা থেকে। কদিন ধরে এখানে পড়ে আছেন? 2 দিন ধরে, কালকে থেকে। কিসের জন্য এসেছেন? আধার কার্ডে আপলোড করার জন্য। হ্যাঁ, আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য। দুদিন ধরে তার জন্য থাকতে হবে? 2 দিন ধরে লাইন পাওয়া যাচ্ছে না। এখানে যে এতজন রয়েছে মানুষ এই রাত্রিবেলায়, তো এতজন কি কাজ হবে? এতদিনের হবে না, ওই 60 জন বলে লেখা আছে। 60 জন মতো আমার বাকিগুলো বাকি হয়ে যাবে। প্রায় রয়েছেন তো 250 জন, তাহলে বাদ বাকি সাধারণ মানুষ কোথায় যাবে? বাদ বাকি আবার লাইন দিবে পরে। মানে এখানেই থাকতে হচ্ছে? এখানে থাকতে হচ্ছে।